দেখো এখানে দুটো অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে কি হরের করণী নিরসন করি। তাহলে এই যে করণীগুলো আছে এগুলোতে হরের যে করণীটা আছে সেটাকে আমাকে নিরসন করতে হবে বা সরাতে হবে। তো কীভাবে সরাবো? প্রথমে একের দাগে যেটাতে আছে তুমি দেখো এখানে হরে কত আছে, √6। তাহলে √6টাকে আমি কীভাবে সরাবো? তাহলে আমি এখানে √6টাকে যদি আমি তাহলে এখানে কি লিখছি, 2√3 প্লাস 3√2। এটাকে যে নিচে আছে √6, তাহলে √6কে আমি যদি আবার একটা √6 দিয়ে গুণ করি তাহলে কিন্তু সেটা √6টা স্কোয়ার হয়ে যাবে এবং সেটা বর্গ হয়ে গেলে সেটা করণীটা সরে যাবে। তাহলে সেই জন্য এখানে আমি উপরে নিচে একটা √6 দিয়ে গুণ করলাম। তাহলে নিচে যদি একটা √6 দিয়ে গুণ করি তাহলে কিন্তু উপরেও একটা √6 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেই জন্য এখানে আমরা আবার একটা উপরে √6 দিয়ে গুণ করলাম, কারণ নিচে গুণ করেছি তাহলে উপরেও কিন্তু গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি আসছে, এখানে তুমি দেখো তাহলে উপরে নিচে কিন্তু √6 × √6, তার মানে সেটা হচ্ছে 6। √6 তার স্কোয়ার মানে কি দুটো একটা রুটের মধ্যে দুটো 6 থাকে, সেটার থেকে একটা 6 বেরিয়ে আসবে। এবার √6টা আমি এটার সাথে গুণ করে দেবো, এই যে বন্ধনীর মধ্যে যেটা আছে সেটার থেকে সাথে গুণ করে দিলে তাহলে প্রথমেরটাতে কী পাবো, 2√3 × √6 তার সাথে প্লাস 3√2 × √6। তাহলে উপরে আমি যে গুণটা করেছি সেটা যদি লিখি, এখানে একটা রুটের মধ্যে যদি নিয়ে আসি তাহলে 2, এই √3 আর √6 দুটো যদি একটা রুটের মধ্যে নিয়ে আসি তাহলে কত, 3 × 6 হয়ে গেল একটা রুটের মধ্যে নিয়ে এলে। তারপরে 3 একটা রুটের মধ্যে নিয়ে এলে 2 × 6। আমি এই 6টাকে, আর নিচে আছে তোমার 6, এই 6টাকে আমি একটু ভেঙে দিতে পারি, যে এটাকে আমি লিখতে পারি কি 2 × রুটের মধ্যে 3 × 6টাকে লিখতে পারি 3 × 2, তারপরে প্লাস 3 × এইখানে 2 আছে, 6টাকে আমি 2 × 6 লিখে দিচ্ছি, 2 × 3 লিখে দিচ্ছি, 3 × 6, নিচে আছে 6। এবং এটাকে যদি আমি আবার, তাহলে আমি নিচে যদি লিখি আবার ওটাকে, তাহলে দেখো এখানে 2, এখানে দুটো 3-এর থেকে একটা 3 বেরিয়ে আসবে। এই করণীর মধ্যে দুটো 3 আছে, সেটা থেকে একটা 3 কিন্তু বাইরে চলে আসবে, সেই জন্য 2 × আবার 3 হবে, আর রুটের মধ্যে কি থাকবে, একটা 2 থাকবে। তারপরে 3, এখানে দুটো 2 আছে, এই দুটো 2-এর থেকে একটা 2 বেরিয়ে আসবে বাইরে, তাহলে বাইরে একটা 2 নিয়ে এসেছি, আর কি করণীর মধ্যে একটা 3 থেকে যাবে, এই 3টা কিন্তু করণীর মধ্যে থেকে যাবে, একটা আছে, আর নিচে কিন্তু 6। তাহলে এটা আমরা কি পেলাম, এটা যদি দেখি তাহলে দেখো 3 আর 2 গুণ করলে 3 × 6, তো এখানে 6 হয়েছে √2। তারপরেরটা দেখো 3 × 6, 6 × √3, নিচে কিন্তু 6। আমি যদি এই দুটো থেকে 6 কমন নিয়ে, এখানে দেখো 6 কমন চলে যাবে, তার মানে এখানে যদি আমি এখানে যদি লিখি 6 যদি কমন চলে যায় তাহলে কি থাকবে, ব্র্যাকেটের মধ্যে √2 প্লাস √3, আর নিচে কিন্তু 6। তাহলে এই 6টা যদি এটার সাথে কেটে যায় তাহলে কত থাকবে, তাহলে √2 প্লাস √3। তাহলে হরের করণী নিরসন করতে গেলে আমরা সিম্পলিফিকেশন করে আমি √2 প্লাস √3 পেলাম। এরপরে দেখো পাশে 6-এর দাগে যে অঙ্কটা আছে সেটা যদি আমরা করি, দেখো এখানে 6-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে, এখানে যদি হরের করণী নিরসন করতে হয় তাহলে কি করতে হবে, এটাতে হরের করণী নিরসন করতে গেলে এখানে আছে √3 √2 - 2√3, তাহলে এটাকে আমাকে কিন্তু এর করণী নিরসন উৎপাদক দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 3√2 - 2√3
করণীয় নিরসন উৎপাদক হবে কি, মাঝখানটা যদি এখানে মাইনাসের পরিবর্তে প্লাস দিয়ে দিই, তাহলে এটা প্রথমে আমি লিখছি 3√2 প্লাস 2√3, এটা আমরা লিখলাম বাই এখানে 3√2 মাইনাস 2√3, এটা লিখে দিলাম। তাহলে আমি কি বললাম যে এটাকে করণীয় নিরসন করতে গেলে এর করণীয় নিরসন যে উৎপাদক আছে সেটা দিয়ে গুণ করতে হবে। সেই উৎপাদকটা আমি কি করে পাবো, আমি এখানে নিচেরটাতে যেহেতু মাইনাস আছে, এটা যদি প্লাস দিয়ে যেটা হবে উৎপাদক সেইটা যদি লিখে দিই, সেটাই হবে এর করণীয় নিরসন উৎপাদক। তাহলে এটা কি হবে 3√2, এটা প্লাস হয়ে যাবে প্লাস 2√3, তাহলে 3√2 প্লাস 2√3 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কিন্তু নিচে আর কিন্তু করণীয় থাকবে না যখন এই দুটোকে গুণ করব। এরপরে তাহলে নিচে যেহেতু 3√2 প্লাস 2√3 লিখে চালি, তাহলে উপরে কিন্তু 3√2 প্লাস 2√3 আমাকে লিখতে হবে। এরপর আমরা আসছি, যখন আমি নিচেরটা দেখো এখানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি যদি মনে করো, তাহলে এটা কি হবে 3√2 তার স্কোয়ার মাইনাস 2√3 তার স্কোয়ার, 3√2 মাইনাস তার স্কোয়ার মাইনাস 2√3 তার স্কোয়ার। আর উপরে তুমি যদি দেখো 3√2 প্লাস 2√3 তার হোল স্কোয়ার হয়ে গেছে, দুটো একই হয়ে গেছে, তার হোল স্কোয়ার হয়ে গেছে। তাহলে উপরেরটা যদি আমি a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রতে ভাঙি তাহলে কি আসবে, উপরেরটা যদি আমি a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রতে ভাঙি তাহলে কি হবে, এটা 3√2 তার স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু 3√2 ইন্টু 2√3 প্লাস 2√3 তার স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর নিচে কিন্তু এটা হয়ে যাবে, দেখো 3√2 তার স্কোয়ার মানে কি 3 তার স্কোয়ার, আর তাহলে 3 স্কোয়ার মানে কি 9, আমি এটা এইভাবেও লিখতে পারি 3 তার স্কোয়ার ইন্টু √2 তার স্কোয়ার, 3 তার স্কোয়ার ইন্টু √2 তার স্কোয়ার মাইনাস এটা কী করতে পারি 2 তার স্কোয়ার ইন্টু √3 তার স্কোয়ার, এভাবে করতে পারি। তো এখানে আমরা এটা যদি আলাদা করে দেখি যে তাহলে উপরে দেখো একই রকমভাবে এটা আমি 3√2টা কী আসছে দেখো 3√2 তার স্কোয়ার যদি হয় তাহলে এটা কি আসে 3 তার স্কোয়ার আর √2 তার স্কোয়ার, 3 তার স্কোয়ার মানে হচ্ছে 9 আর √2 তার স্কোয়ার মানে হচ্ছে 2, তাহলে 9 গুণিত 2 মানে কত হচ্ছে 18, এটাকে লিখতে পারি। তাহলে 3√2 তার স্কোয়ার মানে আমি কি লিখতে পারি 18, তাহলে উপরেরটাতে আমি 18 লিখছি। তারপরে আসছি প্লাস, এখানে দেখো যেগুলো করণীর মধ্যে নেই সেটাকে এসে 2 আছে 3 আছে আর এখানে 2 আছে, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 2 মানে কত 6, 6 দুগুণে 12, তাহলে এখানে আমি 12 লিখছি। আর রুটের মধ্যে কি হবে 2 ইন্টু 3, রুটের মধ্যে 2 ইন্টু 3 প্লাস 3√2 তার স্কোয়ারটা কি লিখতে পারি 3√2 তার স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর গুণিত 3, 2 স্কোয়ার গুণিত 3 মানে এটা আমি 4 গুণিত 3 এরকম লিখতে পারি। আর নিচে তাহলে আমি কি এটা 9 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 3, এটা 2, তাহলে এটা আমি প্রথমেরটা 18 প্লাস 12√6, এটা হচ্ছে তোমার 12, 3 4 12 আর এখানে হচ্ছে 18 মাইনাস 12, তাহলে আমি উপরেরটা যদি আমি 12 আর 18 যদি যোগ করি তাহলে কত আসছে 30, আর এটা 12√6 আর নিচে 12 থেকে 18 থেকে 12 বিয়োগ করলে সেটা হচ্ছে 6, তাহলে উপরে যদি আমি 6 কমন নিই 12ই কমন, 6 যদি কমন নিই উপরে 6 কমন যাবে, 6 যদি কমন নেওয়া হয় তাহলে 5 36 আর 6 দুগুণে 12, তাহলে 5 প্লাস 2√6 আর নিচে কিন্তু 6, এই 6টা কেটে গেল, তাহলে কি পাওয়া থাকছে 5 প্লাস 2√6।
তাহলে এটার মানটা কত পাওয়া যাচ্ছে? 5 প্লাস 2√6। তাহলে কিভাবে এটা হরের করণী নিরসন করা হলো আশা করি বোঝা গেছে।